অদৃশ্য একটা শক্তি আছে বন্ধুরা, ওই শক্তি হচ্ছে হাসিনার শক্তি। যারা অদৃশ্য শক্তি তারা কিন্তু কখনোই কোনো সরকারকে টিকিয়ে রাখতে পারে না। মানুষ, একমাত্র মানুষই পারে একটা শক্তিকে টিকিয়ে রাখতে, যদি সে জনপ্রিয় হয়। আর আমি একটা গল্প বলে শেষ করব। গল্পটার নাম হচ্ছে সময় নাই। একজন ব্যক্তি জীবন যুদ্ধে পরাজিত, তিনি আপনার ডিসাইড করলেন যে উনি আত্মহত্যা করবেন। বেঁচে থেকে লাভ নাই, কারণ তিনি আয় করতে পারেন না, ছেলে মেয়েদেরকে ঠিকমতো খাবার দিতে পারেন না, বউকে কাপড় চোপড় দিতে পারেন না। সুতরাং মানে সবাই তাকে আপনার তিরস্কার করে, বঞ্চন, আপনার বকাবকি করে। তো এই ডিসাইডেড টু কমিট সুইসাইড। চলে গেছেন নদীর ধারে, উঁচু পাড়ে, ওইখান থেকে লাভ দিলে নদীর গভীরতা এখানে অনেক বেশি, ওইখান থেকে লাভ দিয়ে মারা যাবে। লাভ দিতে গেছেন, উনি আজরাইল পিছন থেকে তার কলার টেনে ধরেছেন। আর লাভ দিতে পারে না, আরে তুমি, আমি আজরাইল, আমি তো মরতে চাই, লাভ মারা যায়, আমি মারা যেতে চাই। মানে তুমি তো এখন লাভ দিলেও মরবা না, তোমার সময় শেষ হয় নাই এখন। তুমি ডুববা, পানি টানি খাবা, কে উদ্ধার করবে, কষ্ট হবে, তুমি কিন্তু এখন মারা যেতে পারবা না। বলতে আমি তো বাঁচতে চাই না। তো তখন আজরাইল সাহেব বললেন যে এক কাজ করো, আমি তোকে বুদ্ধি দেই, তুমি গ্রামে গিয়ে তুমি ডাক্তারি শুরু করো। তো বলতে আমি যে ডাক্তারি কিছু জানি না, বলতে আমি কিছু জানতাম না, তুমি এখানে লিখে রাখো যে অমুক ডাক্তার, ডাক্তার সলিমুদ্দিন বা কলিমুদ্দিন লিখে রাখো। তো লোকজন আসবে, আসলেই তো তোমাকে রোগী দেখতে যেতে হবে। তুমি রোগী দেখতে যাবা, যে দেখো যে রোগীর পায়ের কাছে আমি আছি, তুমি আমাকে দেখতে পাবা, তাহলে বুঝবা যে ওই রোগী বেঁচে যাবে। তুমি তাকে যে ওষুধই দাও না কেন, সে বেঁচে যাবে। আর যদি দেখো আমি মাথার কাছে আছি, তাহলে বুঝবা যে ও আর বাঁচবে না, যেতেই দাও। শুরু করলো ডাক্তারি। কিছুদিনের মধ্যেই ধন্বন্তরী ডাক্তার, যাকে বলে বাঁচবে সে বেঁচে যায়, যাকে বলে মরবে সে মরে যায়। এই তো অবস্থা আস্তে আস্তে খুব ভালো হয়ে গেল। 2-3 বছরের মধ্যেই তার বাড়ি গাড়ি সব হয়ে গেল। তা একদিন রাত্রিবেলা চেম্বার থেকে আসছে, রাতে এসে আপনার দুগ্ধ ফেরোলে সজ্জা, একটা চমৎকার বিছানা, আপনার জ্বলছে, আপনার নীলাভ বাতি জ্বলছে, ভালো মুড়িঘণ্ট দিয়ে ভাত টাত খেয়ে এসে পান চিগুতে চিগুতে শুয়েছেন। কিছুক্ষণের মধ্যে তন্দ্রা এসে গেছে। তন্দ্রার মধ্যে হঠাৎ করে দেখেন যে আজরাইল সাহেব মাথার কাছে। তো কথা সালাম আলাইকুম দিয়ে কথা বলতে গিয়ে মনে হচ্ছে আরে আমার মাথার কাছে। তো পট করে ঘুরে গেছে, ঘুরে পাটা দিয়ে আজরাইলের দিকে, আবার টুইঙ্কেল অফ আই দেখে যে আমার মাথার কাছে। এরকম বনবন বনবন করে ঘুরতে শুরু করছে। তখন আজরাইল বলছে, তোমার আর ঘুরে ঘুরে লাভ নাই, তোমার সময় হয়ে গেছে। তা আমরা বলতে চাই, রাজনৈতিক ভাবে আপনার সময় হয়ে গেছে, দয়া করে মানে কেটে পড়েন, তা না হলে এই যে বললাম জনগণ আপনাকে ক্ষমা করবে না। আমি তো শিক্ষক মানুষ, আপনাদের দাবির সঙ্গে তো আমি একমত। ম্যাডাম নিজে আপনাদের কনভেনশনে উনি ঘোষণা দিয়েছিলেন যে জাতীয়করণ করা হবে, তাই না? আমি ম্যাডামের সেই বক্তব্যকে শিরোধার্য মনে করি, এটাকে আদেশ মনে করি। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন কোনদিন রাষ্ট্র পরিচালনা করার, ইনশাআল্লাহ আমাদের প্রথম কাজ হবে আপনাদের জাতীয়করণ।